আসসালামু আলাইকুম। আমি ইসপাত হানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। সকালে ঘুম থেকে ওঠার পরে চা দিয়ে মুড়ি খেয়ে নিলাম, কারণ চা মুড়ি আমার অনেক পছন্দের। তো খাওয়ার পরে এখানে সরিষা আর কি রোদে লাগার জন্য চলে এসেছি। আর অন্য পাশে কাপড় চোপড়গুলো পরিষ্কার করব, তো তার জন্য আর কি কাপড়গুলো বের করে নিয়েছি। তো কাপড়গুলো রোদের মধ্যে আর কি শুকাতে দিয়েছি। অন্য পাশে দেখি যে আমার কাছে সুন্দর ফুল ফুটেছে, আর এই গোলাপগুলো কিন্তু ছোট ছোট, তো যার কারণে আমার তেমন ভালো লাগে না। তো আমি চেয়েছিলাম যে গোলাপ হবে বড়, লাল টকটক, এরকম সাইজের গোলাপ কিন্তু সুন্দর লাগে। আমার কিন্তু ফুল দেওয়া এবং পরিয়ে দেওয়ার মানুষ আছে, কিন্তু সে তো আমার কাছে সবসময় থাকতে পারে না। তো কাজের জন্য আর কি সে আমার কাছ থেকে একটু ধরে ধরেই থাকে। আর মেয়েদের কিন্তু ফুল অনেক বেশি পছন্দ। আমি এমন একটা মানুষ, আমাকে একটা ফুল দিলেই আমি খুশি হয়ে যাই, কারণ আমি ফুল অনেক বেশি পছন্দ করি। আর ফুল কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। কাপড়গুলো রোদ থেকে আনা শেষ, তো ওইগুলো আর কি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন শুধু এগুলো জায়গার জিনিসগুলো জায়গার মধ্যে রেখে দেব। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আমার ব্লগ ভিডিওটা দেখছেন, যদি কোনো অংশ ভালো লেগে যায়, সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আর আমার হাতে যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নির্বাচনের দিনের ফুল। তো এই ফুলটা অযথাই আর কি বাসার মধ্যে পরে রয়েছে, তো ভাবলাম এই ফুলটা দিয়ে একটা কিছু করা যাক। তো এই ফুলটা দিয়ে কি করবো, অনেকক্ষণ বসে বসে সেই ভাবনা চিন্তাই করতেছি। তো সব ফুল আর কি চিনে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম এটা আর কি ফ্যানের উপরে দিব, যেন ফুলগুলো আর কি ফ্যানটা যখন অন করব তখন ফুলগুলো আর কি জোরে জোরে পড়বে, দেখতে সুন্দর লাগবে। কিন্তু তারপরে প্ল্যানটা আমার আর সাকসেস হয় নাই। তো ভাবলাম আমার জামাইকে আমি দ্বিতীয়বারের মতন বাসর করাবো। তো তার জন্য এখানে বাসর ঘর আমি সাজিয়ে নিয়েছি। শুধু গাঁদা ফুল দিয়ে আর কি সাজানো হয়েছে। তো গোলাপ থাকলে ভালো হতো।